দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। লালমনিরহাটের তিস্তা পাড় থেকে এই মুহূর্তে যুক্ত আছি আমি মহসিন ইসলাম শাওন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে লালমনিরহাটের তিস্তা নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ঠিক রাতের মধ্যে 20 থেকে 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবে। আমরা যদি এখন তিস্তা নদীর একটু পানির দিকে আপনাদের দেখাই, যে পানি অনেক তীর গতিতে এবং ছুটে চলছে। এই পানি কিন্তু ভারতের উজান থেকে এসেছে এবং লালমনিরহাটের কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে তিস্তা নদীর যে চরাঞ্চল বা নিম্ন অঞ্চলের যে অবস্থানের যে বসত বাড়িগুলো আছে, ঠিক লোকালয়ে সেগুলো বসত বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং অনেক রাস্তাঘাট ইতিমধ্যে কিন্তু ভেঙে গিয়েছে। মানুষের কিন্তু জনদুর্ভোগের পরিমাপ কিন্তু সৃষ্টি হয়েছে। অনেকেই উঁচু উঁচু স্থানে অবস্থান নিয়েছে এবং কেউ আশ্রয় স্থানে অবস্থান নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ঠিক এই পানি রাতের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল 6টার মধ্যে যে পরিমাপ তারা করে পানি বিপদসীমার নিচে এবং উপরে, সেটিতে বলছে যে 6টার মধ্যে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে, এরকম একটি আশঙ্কা করছে। এবং লালমনিরহাট জেলা প্রশাসকের যে ডিসি মহোদয় বলছেন, তিনি বলছেন যে যারা পানিবন্দী রয়েছেন সেই খোঁজ খবর নেওয়া আছে এবং কোন কোন অঞ্চলে পানি ঢুকে পড়ছে সেই ব্যাপারগুলো তারা নজরদারিতে করছে এবং আগামীকাল কি অবস্থায় দাঁড়ায়, এটি আকার ঠিক দীর্ঘ আকার ধারণ করে বা বন্যার মতো একটি পরিস্থিতির সৃষ্টি হবে কিনা এবং পানি নেমে যাবে কিনা সেটি আগামীকাল ঠিক বোঝা যাবে। এই অপেক্ষায় কিন্তু সবাই আছে এবং যেটি বোঝা যাচ্ছে যে পানি কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটি নেমে যাওয়া ওই রকম আমরা দেখছি না এবং এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে বন্যার একটি আশঙ্কা দেখা দিতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।